আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমরা আবার আপনাদের সাথে একসাথে মিলিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। করোনার আগে আমরা দার্স দিয়েছিলাম, সেটা ধারাবাহিকতা রক্ষা করে সামনে দার্স দেব। তার আগে যেহেতু অনেক ভাই নতুন দেখছি, অনেকে আগে আসেননি, সেই জন্য আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। যে বইটা নিয়ে আমরা দার্স দিচ্ছিলাম, সেটা হচ্ছে সালাসাতুল উসুল। সালাসাতুল উসুল অর্থ হচ্ছে তিনটি মূলনীতি। এইটার আরেক নাম হচ্ছে উসুলুস সালাসা। তিনটে মূলনীতি। তো উসুলুস সালাসাটা, যেহেতু মানুষ উসুল বলতে উসুলে ফেকা বোঝায়, এজন্য সাধারণত সালাসাতুল উসুল আমরা বলি, যেহেতু আকীদার বিষয়। এই জন্য সালাসাতুল উসুল এটা তিনি প্রথমে লিখেছেন, পরে সংক্ষেপ করে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা ছোট্ট রেসালা লিখেছেন, নাম দিয়েছেন আল উসুলুস সালাসা। দুইটাই তিনি এইগুলো তিনি সাধারণত ছোট ছোট রাসাইল হিসেবে লিখেছেন, যেগুলো তিনি বিভিন্ন দাওয়াতের সময় বিভিন্ন গোত্রের কাছে পাঠাতেন। এমন এক সময়ে যখন আরব দেশে প্রচুর পরিমাণে শিরকের ভয়াবহতা বেড়ে গিয়েছিল, অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল শিরক, তাওহীদ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই চিঠিগুলি লিখে বিভিন্ন গোত্রপতির কাছে পাঠাতেন, বিভিন্ন ব্যক্তির কাছে দিতেন, তার ছাত্রদেরকে শিক্ষা দিতেন। এগুলি বলতে পারেন খোলাসাতু মা জাআ ফিল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাতে যে সমস্ত কথা এসেছে তার সংক্ষিপ্ত সার তিনি একসাথ করে, বলতে পারেন একটা সিন্ধু থেকে মুক্তা বের করার মতো বিশাল কোরআনে কারীমের আয়াতগুলো থেকে এবং হাদিসসমূহ থেকে বের করে এগুলো তিনি একটা সাজিয়েছেন, যেগুলোকে তিনি দাওয়াত দিতেন। তো এই বইটি তিনি লিখেছেন। এখানে কিন্তু বেশ কয়েকটি বইয়ের একসাথ করা আছে, মানে অনেকগুলো রেসালা আছে। নাম দিয়েছেন সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি। শুরু করেছেন প্রথমে এমন চারটি জিনিস যা না জানলে কেউ সফল কাম হইতে পারবে না দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে হলে যা লাগে তা তিনি প্রথম উল্লেখ করেছেন। তারপর উল্লেখ করেছেন তিনটি জিনিস যা জানতে হবে এবং আমল করতে হবে। প্রথমটা হচ্ছে যা প্রত্যেকে করতে হবে, কর্তব্য। পরে বলছেন যা জানতে হবে এবং আমল করতে হবে, এইটাও আগেরটার সাথে সম্পৃক্ত। এরপরে তিনি যারা এগুলি করবে, এদের নাম হবে মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত। তো মিল্লাতে ইব্রাহিমী কাকে বলে সেটা আলোচনা করেছেন। এরপরে তিনি তিনটি মূলনীতি আলোচনা করেছেন, যে তিনটি মূলনীতি কথা দিয়ে শুরু করে পরে যা আলোচনা করেছেন। এর আগে দুইটি ধাপ অতিক্রম করেছেন। এরপরে শাইখুল ইসলাম তিনি আলোচনা করেছেন যে তাগুত কারা, সেগুলি আলোচনা করেছেন। এরপরে তিনি সব শেষে আলোচনা করেছেন যে জান্নাতে কারা যাবে, কোন জিনিস জান্নাতে নিয়ে যাবে, কোন জাহান্নামে নিয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করেছেন। তো প্রথমেই তিনি চারটি জিনিসের কথা বলেছেন, যে একজন মানুষ, যে কোনো মানুষ, ইমানদার কাফের সবার জন্যই, যদি সফল কাম হতে চায় একজন মানুষ, তাকে অবশ্যই চারটা জিনিস লাগবে। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমলে সালেহ, একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে সবর। এই চারটা জিনিস প্রত্যেকেরই লাগবে। কোনো ব্যক্তি এগুলোর কোনোটা ব্যতীত হাসরের মাঠে গেলে বিপদে পড়ে যাবে। এর মধ্যে প্রথমটি লাগবেই, আমলে সালেহ লাগবে। দাওয়াত এবং সবর কেউ করলে কেউ না করলেও চলবে, কিন্তু সফল কাম হতে হলে, পূর্ণ সফল কাম হতে হলে চারটি জিনিস লাগবেই। এর দলিল হিসেবে তিনি দিয়েছেন সূরা আল আসর।
প্রত্যেকটি ঈমানদারের জন্য, কাফেরের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকের জন্য সূরা আসর হিসেবে দলিল হিসেবে দিয়েছেন যে 4টি জিনিস লাগবেই। একটা হচ্ছে ঈমান, আমলে সালেহ, দাওয়াত, সবর। এই 4টি জিনিস। ঈমান এক, দ্বিতীয়ত আমলে সালেহ, তৃতীয়ত দাওয়াত, চতুর্থত সবর। সবর দাওয়াতের উপরে এবং ঈমানের উপরে, আমলে সালেহের উপরে, আগের তিনটার উপরে সবর করতে হবে। তো এই দলিল হচ্ছে সূরা আসর। এটা হচ্ছে ঈমানদারের জিহাদ। ব্যক্তি পর্যায়ের এই জিহাদটি সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি জিনিস প্রত্যেকের লাগবে। এই 4টি জিনিস যদি করতে হয় ইলম লাগবে, 4টার জন্য ইলম লাগবে। এরপরে তিনি ঈমানদারদেরকে, এতক্ষণ তিনি বলেছেন ঈমানদার কাফের সবার জন্য সফল লাভ করতে হলে লাগবে। ঈমানদার হতে হলে কি লাগবে? এই জন্য 3টি নীতির কথা বলেছেন। একজন মানুষ ঈমানদার হতে হলে তার কি কি লাগবে এটা তিনি উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন আ'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লুমা সালাসা হাযিহিল মাসাইল ওয়াল আমালা বিহিন্না। 3টি জিনিস তিনি আলোচনা করবেন। এই 3টি জিনিস প্রত্যেকটি ঈমানদার মুসলিম নরনারী জানতে হবে। 1 নম্বর হচ্ছে আন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালান বাল আরসালা ইলাইনা রাসূলান ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাহু দাখালান নার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ যে সৃষ্টি করেছেন এটা দলিল কি? দলিল কি? 1 নম্বর দলিল বিবেকের দলিল দেই, তাই না? আল্লাহ তাআলা কোরআনে বিবেকের দলিল দিয়েছেন। সেটা কি? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি নিজের স্রষ্টা নাকি কেউ তাদেরকে সৃষ্টি করেছে? দুইটা একটা বলতে হবে। যদি বলে নিজের স্রষ্টা তাহলে মিথ্যা কথা, নিজে তা ছিলই না, স্রষ্টা করবে, সৃষ্টি করবে কি করে? তাহলে দ্বিতীয়টা হচ্ছে কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে। তাহলে কে তাকে সৃষ্টি করেছে? এমন কেউ হতে পারে না যে কেউ তার মতোই আরেকটা সৃষ্ট তাকে সৃষ্টি করতে পারে না। তাহলে তার একজন কি আছে? স্রষ্টা আছে, তার একজন স্রষ্টা আছে। এইটা হচ্ছে আকলি দলিল, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বিবেকের দলিল এটা। কোরআনের দলিল আল্লাহ তাআলা বহুত, কোরআন কারীম হাদিস বহুত আসছে। এর মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ, কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, আর তোমাদের জন্য একটা মেয়াদ নির্ধারণ করেছেন, কে কদিন বাঁচবে মরবে নির্ধারণ করে দিয়েছেন। তারপর তিনি বলছেন ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, আল্লাহর কাছে একটা মেয়াদ নির্ধারিত আছে। তারপর তোমরা সন্দেহ করছো যে আল্লাহ কি আছেন নাকি, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ দাবি করছেন। দ্বিতীয় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমরা রূপ দিয়েছি। এই রূপ আল্লাহর দেয়া, আপনার যেরকম ওর এরকম নয়, ওরা এরকম নয়, ওরা আরেক রকম। প্রত্যেককে তিনি ভিন্ন ভিন্ন রূপ দিয়েছেন। এমনকি আঙ্গুলের মাথাও তিনি ভিন্ন করে দিয়েছেন, তিনি সেটা উল্লেখ করেছেন। তাহলে তিনি স্রষ্টা হিসেবে তিনি নিজেকে উল্লেখ করেছেন। আবার তিনি আরও বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে, আল্লাহ বলছেন। আরও বলছেন যে ওয়ালাকাদ খালাকনা ইনসানা মিন তিন, এটাও বলেছেন। আরও বলেছেন মিন সলসাল মিন হামাইম মাসনুন, মাটি থেকে, এটাও তিনি বলেছেন। তো আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছু তিনি স্রষ্টা, এটাও বলেছেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এটাও তিনি বলেছেন। অর্থাৎ এরকম বহু আয়াত আপনি পাবেন কোরআনে কারীমে যেখানে আল্লাহ তাআলা নিজেই আপনার আমার স্রষ্টা বলে তিনি নিজেকে দাবি করেছেন। আর কেউ কোনোদিন দাবি করে নাই, আর কেউ কোনোদিন কোনো কিতাবে দাবি করে নাই যে আমি তোমাদের সৃষ্টি করেছি। এরকম কোনো কিতাব পাবেন না, এবং কোনো কিতাব কোনোদিন কোনো কিতাব কেউ বলে নাই যে আল্লাহ ছাড়া কেউ কাউকে সৃষ্টি করেছে। এমনকি আপনি অন্য ধর্মের গ্রন্থ যেগুলো জাগতিক ধর্ম বলে বিখ্যাত, আল্লাহর পক্ষ থেকে না, যে ইসলাম ছাড়া অন্য কিছু আসছে, সেগুলোতেও কেউ কোনোদিন দাবি করে না যে আমি তোমাদের সৃষ্টি করেছি। একমাত্র রব্বুল আলামিন আল্লাহই দাবি করেছেন তিনি সৃষ্টি করেছেন। আর আকলি দলিল দিয়েছেন যে তিনি স্রষ্টা কোনটা, যে সূরা তুরের মধ্যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজেরা নিজেদের সৃষ্টি করেছে নাকি
তাদেরকে কেউ সৃষ্টি করেনি, কেউ সৃষ্টি করেছে। কোনটা? শেষ পর্যন্ত দেখা গেছে আল্লাহ তাআলা বলছেন যেটা, এটাই মানুষ স্বীকার করতে বাধ্য হবে যে তারা সৃষ্ট। যদি সৃষ্ট হয়ে থাকে তার জন্য কি আছে? স্রষ্টা আছে, স্রষ্টা আছে। কোরআনে কারিমে এভাবে আল্লাহ তাআলা দলিলগুলো উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের এক নম্বর নীতি হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেছেন। দ্বিতীয় হচ্ছে তিনি এটার সাথে আছে সৃষ্টি করেছেন, শুধু রিজিক সৃষ্টি করে শেষ করেন নাই, রিজিকও দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক কার হাতে? আল্লাহর হাতে। তিনি রিজিকের ব্যবস্থা করেন। আপনি একটু চিন্তা করেন, মানুষ ছাড়া অন্য কেউ কিন্তু রিজিক এত জমায় না। মানুষ রিজিক জমানোর চেষ্টা করে যে আমি কি খাবো, জমি কিনবো, বাড়ি কিনবো, এটা করবো, এটা থাকবো কতদিন, এরপর চলেও যায় দুনিয়া থেকে। কিন্তু অন্যরা আল্লাহ তাআলা সকালে পাখিকে বের করে ঘর থেকে, বিকালবেলা পাখি পেট ভর্তি হয়ে আসে, সকালবেলা খালি পেটে বের। একটা মাছ সমুদ্রে কত প্রজাতির মাছ আছে আপনি বলতে পারবেন না। সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তিনি করে দিয়েছেন। পাখি কত পাখি আছে আপনি বলতে পারবেন না, সবার রিজিকের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। কত প্রাণী আছে বনে বাদারে আপনি শেষ করতে পারবেন না, ওগুলো সবার রিজিকের ব্যবস্থা করেছেন। কত কীট পতঙ্গ আছে এগুলি আপনি গুণে শেষ করতে পারবেন না, এগুলো ব্যবস্থাপনা তিনি রিজিকের ব্যবস্থাপনা তিনি করে দিচ্ছেন। 18,000 মাখলুকাত কথাটা শুদ্ধ না, 18,000 মাখলুকাত বলতে কিছু নেই। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আল্লাহর আছে। অনেক প্রজন্ম শেষ হয়ে গেছে, অনেক প্রজাতি শেষ হয়ে গেছে, আবার নতুন প্রজাতি আল্লাহ সৃষ্টি করছেন। এগুলো আপনারা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা জানেন। বিশেষ করে যারা এই পানির নিচে কত রকমের মাছ নতুন দেখতে পাচ্ছেন সেগুলো জানেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টিও করেছেন, তিনি রিজিকও দেন, রিজিকও তিনি দেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দাতা, আর কেউ রিজিক দাতা নেই। আরও বলেছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়। অন্য আয়াতে বলেছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে কে তোমাদেরকে রিজিক দেয়। রিজিক তাহলে কে দেয়? আল্লাহ তাআলা। তাহলে আমরা সৃষ্টিও করেছেন তিনি, রিজিকও দিচ্ছেন তিনি। এরপর বলছে ওয়ালাম ইয়াতরুকনা হামালান, তিনি আমাদেরকে বেহুদা ছেড়ে দেননি। অর্থাৎ সৃষ্টি করে হামাল বুঝে মানে পরিত্যাগ করে গেছে, এটা হামাল অর্থ পরিত্যাগকৃত অবস্থা ছেড়ে দেননি, যে যা ইচ্ছে তা করো, এগুলির দিকে আর তাকাবো না, এরকম না। আরবরা কোনো উট যদি পছন্দ না হইতো কোনো কিছু, এগুলো হামাল ছেড়ে দিত, এগুলো যা ইচ্ছে তা করো, কোনো দিকে চলে যায়, এগুলো আমি আর নিব না, খারাপ হইলে, নষ্ট হয়ে গেলে, বিশেষ করে যে সমস্ত উঠে ময়লা খায়, এগুলো পছন্দ হয় না, এগুলিকে ছেড়ে দেয়, তারা আর নেয় না এগুলি বাড়িতে। তো নষ্ট হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে এভাবে ছেড়ে দেননি যা ইচ্ছা তা করো, তোমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না, খোঁজ খবর নেওয়া হবে না, এটা কিন্তু তিনি করেন নাই। এই সৃষ্টি করা, রিজিক দান করা, দুইটাই হচ্ছে রুবুবিয়ত। রুবুবিয়ত অর্থাৎ আল্লাহ তাআলা রব হিসাবে এটা তিনি করেছেন। সৃষ্টি আপনার হাতে নাই, আছে, রিজিক আল্লাহ তাআলা দেন, দুইটাই। এরপরে পরিচালনার জিনিসটা আল্লাহ সব কিছু পরিচালনা করেন, আপনাকে এমনি ছেড়ে দেন। আপনার জন্য পানির ব্যবস্থাপনা করেছেন, হাওয়ার ব্যবস্থাপনা করেছেন, জীবন ধারণের জন্য হাওয়া উঠবে যাবে আসবে যাবে ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিছুদিন আগে মানুষ নিঃশ্বাস নিতে পারতো না, অক্সিজেন কিনে কিনে চলতো, আছে না? তো দেখতে পাচ্ছেন যে কত বড় বিপদ হওয়ার পরে এই মানুষ অক্সিজেন নেওয়ার বিষয়টা নিয়ে টানাটানি করছে, অথচ এর আগে চিন্তাও করে নাই যে আমার অক্সিজেন কিনতে হবে, চিন্তা করে নাই, অক্সিজেন নিয়ে টানাটানি করছে। এটা সবই প্রমাণ করে যে তিনি সব পরিচালক, তিনি সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, সাথে সাথে আমার সব কিছু তিনি পরিচালনা করছেন। এই পরিচালনার দাবি হচ্ছে যে তিনি রাসূল পাঠাবেন, এটা বলতে উদ্দেশ্য। এই জন্য রাসূল পাঠানো আল্লাহর তাওহীদ রুবুবিয়ার একটি অংশ। রাসূল তিনি পাঠাবেন রব হিসাবে, কারণ তিনি আমাদেরকে বেহুদা ছেড়ে দিবেন না। তিনি বলছেন কোরআনে কারীমে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমরা বেহুদা সৃষ্টি করেছি আর আমার কাছে ফিরে আসবে না? এই যে শত শত লক্ষ লক্ষ মানুষ আজ
রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, সলাতের সময় সলাত পড়ে না, দিনের কথা শুনলে বললে শোনে না, এরা কি আসলেই মনে করে না যে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিছে? এমনি মনে করছে। তাদের কাছে কোনো দিনের কোনো ধারণাই নেই, আলোচনাই নেই। তাদেরকে যতই আপনি বলেন আল্লাহ সৃষ্টি করছে, তিনি দিচ্ছে, তিনি সব চালাবে, তারা বলবে যে আমি তো দৌড়াচ্ছি আমার পিছনে। মানে তারা তার কাজটাকে বড় করে দেখছে, চিন্তা করে না যে তার কাজটার ক্ষমতা তাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা। যেদিন তার পায়ের শক্তি চলে যাবে সেদিন সে আর রিক্সা চালাতে পারবে না, যেদিন তার চোখ নষ্ট হয়ে যাবে সেদিন তার গাড়ি চালাতে পারবে না। তাহলে এই পুরো ক্ষমতা কে দিলেন? আল্লাহ তাআলা, তিনি পরিচালক। যেমনিভাবে আপনার দুনিয়ার জীবনের পরিচালক হিসাবে দুনিয়ার জীবনের বিভিন্ন অংশে তিনি পরিচালনা করেন, তেমনিভাবে শরীরের দেখাশোনার জন্য এত কিছু করছেন, দিয়েছেন আপনাকে আত্মিক পরিচর্যার জন্য, আত্মাকে ঠিক রাখার জন্য, কলবকে পরিশুদ্ধ রাখার জন্য নবী রাসূলের ব্যবস্থা করেছেন। এটাও রুবুবিয়তের অংশ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন এক আয়াতে, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে না। ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলে আল্লাহ কোন রাসূল পাঠান নাই। মানুষের কাছে কিছু পাঠান নাই অর্থ হচ্ছে কোনো রাসূল পাঠান নাই। এইটা কেন? রুবুবিয়তের দাবি হচ্ছে অবশ্যই তিনি রাসূল প্রেরণ করবেন। এই জন্য যারা রাসূলদেরকে মানে না তারা আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করছে, যারা তাকদির মানে না তারা আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করছে একদিকে, আবার অন্যদিকে আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে অস্বীকার করছে। যারা আখিরাত মানে না তারা আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করছে। যারা ফেরেশতা মানে না তারা আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করছে, কারণ এগুলো সবই সৃষ্ট। তো সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। এগুলিকে অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, রুবুবিয়তকে অস্বীকার করা। এই জন্য রুবুবিয়তের দাবি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ছেড়ে দিবেন না, অবশ্যই তিনি রাসূল প্রেরণ করবেন। এই জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন। ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাহু দাখালান নার, যে কেউ এই রাসূলদের আনুগত্য করবে সে কোথায় যাবে? জান্নাত যাবে। আর অবাধ্য হলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা হচ্ছে এক নম্বর নীতি। এক নম্বর নীতিটা মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের, যে তিনি, আবার বলছি মনে রাখেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের সব কিছু দেখাশোনা করেন। শারীরিক দেখাশোনার সাথে সাথে আমাদের আত্মিক দেখাশোনার জন্য তিনি নবী রাসূল পাঠাবেন। কারণ নবী রাসূল না পাঠালে আমাদেরকে বিক্ষিপ্তভাবে জীব জানোয়ারের মতো ছেড়ে দেওয়া হবে। এই জন্য আমরা যেহেতু বিবেকবান সৃষ্টি, আমাদের জন্য তিনি কি পাঠিয়েছেন? নবী রাসূল পাঠিয়েছেন। সুতরাং যেহেতু তার পক্ষ থেকে প্রেরিত হয়েছে নবী রাসূল, যে কেউ নবী রাসূল অনুসরণ করবে জান্নাতে যাবে, নবী রাসূলের কেউ অবাধ্য হলে জাহান্নামে যাবে। এটা সহজ জিনিস, এক নম্বর নীতি আমরা বুঝে ফেললাম আলহামদুলিল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় নবী এবং উত্তম নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেটা নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি সমস্ত বনি আদমের সন্তানদের সৈয়দ। আমি গর্ব করে বলছি না, আমি কোনো গর্ব করে বলছি না। আর সৈয়দ আলিফ লাম দিলে হবে আল্লাহ, কিন্তু সৈয়দ ওয়ালাদে আদম যদি কোনো বনি আদমের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল দিচ্ছেন তিনি, আমাদের শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন কোরআন আয়াত থেকে। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান, আমরা তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, শাহিদান আলাইকুম, যে রাসূল তোমাদের উপরে সাক্ষ্য থাকবে, শাহিদান আলাইকুম, তোমাদের কর্মকাণ্ডের সাক্ষ্য তিনি থাকবেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমনিভাবে ইতিপূর্বে ফেরাউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম মুসাকে, তোমাদের কাছে রাসূল পাঠিয়েছিলাম কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনা আখযাম ওয়াবিলা, ফেরাউন তার রাসূল আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। এর অর্থ হচ্ছে তোমরাও যদি এরকম তার রাসূলকে অস্বীকার করো, তোমাদেরকেও তিনি পাকড়াও করবেন। বলতে পারেন দুনিয়ার বুকে তো বহু এখন আল্লাহ তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী সমস্ত উম্মতের কাছে পাঠিয়েছেন, তাই না?
আগেকার সমস্ত নবী রাসূল প্রেরিত হতেন বিশেষ গোত্রে, বিশেষ অঞ্চলে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্বের জন্য। তাহলে এখন আযাব এসে ধ্বংস করে দেয় না কেন? সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলায়। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার উম্মতকে আপনি সবাইকে আকাশ থেকে আযাব দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। বলেছে আল্লাহ, আমার উম্মতকে কাফেরদের দ্বারা একেবারে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা সেই দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন। আর 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে হানাহানি মারামারি যেন না হয়। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেননি। তাহলে আপনারা এখন পুরোপুরি যারা আল্লাহর কথা শুনছে না, তাদের পরিণতি হওয়ার কথা ছিল ফেরাউনের পরিণতি। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে, এই শেষ নবীকে, তার উম্মতদেরকে ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না, আখিরাতে ঠিকই তিনি পাকড়াও করবেন। তো সেই জন্য তিনি চাচ্ছেন যে এই উম্মত মধ্যে এরা যারা কাফেররা মারা যাবে, তাদের সন্তানরা দ্বীনের মধ্যে কেউ না কেউ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই দিনকে তিনি প্রতিটি কাঁচা ঘরে পাকা ঘরে পৌঁছাবেন। কাঁচা ঘর পাকা ঘরে পৌঁছাবেন। বেইজ্জে জালিলিন আও যুল্লে জালিলিন, কারো অপমানের সাথে হোক অথবা সম্মানের সাথে হোক। অপমানের সাথে বুঝছেন কিনা? অনেক সময় তাদেরকে ধরে আনার পরে এই অবস্থায় তারা ইসলাম গ্রহণ করে, আবার অনেক সময় সম্মানের সাথে ইসলাম গ্রহণ করে। বিভিন্নভাবে যেভাবে হোক ইসলাম প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবে। আজ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলিম নাই, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ দিন দিন তারা বেড়েই যাচ্ছে। অথচ যদি ধ্বংস হয়ে যেত আগে থেকে, তাহলে কেউ আর ইসলাম গ্রহণ করতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য দোয়া করেছেন, দূরদর্শী দোয়া করেছেন। যখন তিনি তায়েফের ময়দান থেকে ফিরে আসছিলেন, তখন বলা হয়েছিল আপনি বলুন দুদিক থেকে এদেরকে ধ্বংস করে দেয়, পাহাড় দিয়ে চাপা দিয়ে, পাহাড়ের ফেরেশতাকে বলে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে এদের সন্তানরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে, কারোর সাথে শরীক না করে। সেটা আল্লাহ কবুল করেছেন। এই হচ্ছে আমার নবী, দূরদর্শী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য এটা হচ্ছে প্রথম নীতি, ঠিক আছে? দ্বিতীয় নীতি হচ্ছে, এটা হচ্ছে রুবুবিয়তের নীতি বলা হয়। এটা কি বলা হয়? রুবুবিয়ত নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে উবুদিয়ত নীতি, দাসত্ব নীতি। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, সবকিছু পরিচালনা করছেন, এমনকি আপনার আত্মার পরিচর্যার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এরপর আপনি কি করছেন? আপনি কি করছেন? দ্বিতীয় নীতি। সেটা কি? শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বলছেন যে সেটা হচ্ছে আল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতিহি, অথবা আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না তার সাথে কেউ তার ইবাদতে শরীক করাকে তিনি সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না কেউ তার সাথে শরীক করছে। ধরেন আপনি বহুত তাহাজ্জুদ গুজার, সালাত পাঠকারী, এমনকি আপনি দ্বীনের জন্য এই করবেন সেই করবেন, কিন্তু একটু সমস্যা আপনার, সেটা কি? আপনি একটু শিরিক করেন, আল্লাহ তাআলা আপনার জন্য আর সন্তুষ্টি রাখেন নাই, একটুও সন্তুষ্টি আপনার জন্য আর নাই, পুরো সন্তুষ্টি বরবাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহর সাথে কেউ, আল্লাহর ইবাদতের সাথে কেউ সামান্যতম শরীক করবে, তার উপরে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না। সে যার সাথে আপনি, যাকে নিয়ে আল্লাহর অংশ দিচ্ছেন, যাকে, সে যদি কোনো আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাও হয়, অথবা কোনো নবীও হয়, মুরসাল প্রেরিত কোনো নবীও হয়, আল্লাহ তাআলা কিন্তু এটা কোনোটাই একটু গ্রহণ করবেন না, সামান্যতম গ্রহণ করবেন না। এটা হচ্ছে উবুদিয়ত নীতি, উলুহিয়ত নীতি, দাসত্ব নীতি। অর্থাৎ তিনি যেহেতু সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, সব পরিচালনা করছেন, আপনার কাজ হবে কি? একমাত্র তারই ইবাদত করা, এটা হচ্ছে আপনার কাজ, আমার কাজ। যেহেতু তিনি আমার স্রষ্টা, তারই ইবাদত করবেন। আল্লাহ তাআলা এই জন্য সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, যে রব তোমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করো। তাহলে দ্বিতীয় নীতি হচ্ছে একমাত্র তারই ইবাদত হবে, আর কারো ইবাদত করা যাবে না, এখন সেটা মানুষ সাধারণত
কাকে নিয়ে বাড়াবাড়ি করে অন্যের আবাদত করে জানেন? করে বেশিরভাগ আগেকার মুশরিকরা ফেরেশতাদেরকে বানাতো, যে ফেরেশতাদের আবাদত করলে ফেরেশতারা আল্লাহর কন্যা নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে তারা কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে, কারণ কন্যাদের কথা বাবারা বেশি শোনে নাউজুবিল্লাহ। এই চিন্তা ভাবনা করে তারা আল্লাহ তাআলার ওয়াজালুল মালাইকাতাল্লাযিনা হুম ইবাদুর রহমান ইনাথা, তারা আল্লাহর বান্দাদের যে সমস্ত মালাইকা আছে এদেরকে তারা নারী বানাইছে। আল্লাহ বলছে সাতুকতাবু শাহাদাতুহুম ইউসালুন, তাদের এই সমস্ত সাক্ষী আমি লিখবো, কথা আমি লিখবো এবং তাদেরকে প্রশ্ন করব হাশরের মাঠে যে আমি কখন সন্তান হলো আমার, নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাকুমুল বানিন আলাহুল বানাত আলাকুমুল বানিন, তার জন্য শুধু মেয়ে আর তোমাদের সব ছেলে। তখন ফেরেশতা, তখনকার দিনে জাহিলিয়তের যুগের লোকেরা এরকম মনে করত যে আল্লাহর মেয়ে এরা, এই জন্য তাদের খুশি করার জন্য ইবাদত করত। উজ্জা বানাইতো আল্লাহর মেয়ে হিসাবে, লাত বানাইতো আল্লাহর মেয়ে হিসাবে, এই জন্য ইবাদত করতো। মানাত বানাইতো মান্নান থেকে আল্লাহর মেয়ে হিসাবে, এই জন্য তারা ইবাদত করতো, নাউজুবিল্লাহ। তো এখন কিন্তু এটা করে না। এখন কোন দিকে আসছে? নিচের দিকে আসছে। আর মালাইকা তো তারা দেখে নাই। ইয়াউমা ইয়ারাউনাহা, যেদিন দেখবে সেদিন বলে হাজরাম মাহজুরা, কিছু করার নেই, কিছু প্রাপ্তি নেই। আর মালাইকা কেউ দেখে নাই। কিন্তু দুনিয়ার মানুষ যাদের ইবাদত এখন করতেছে এরা হচ্ছে হয় নবী, নবীটা দেখে নাই, নবীর মূর্তি বানাচ্ছে, অথবা তাকে না দেখে আবার শুরু করে দিচ্ছে, অথবা কোনো অলি অথবা কোনো সৃষ্ট কোনো বস্তুর ইবাদত করতেছে। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে এটা করা, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য তিনি ইবাদত, তার জন্য কেউ ইবাদত করছে না, অথচ নিজেরা আল্লাহ তার ইবাদত করতেছেন, অথচ যেগুলি আল্লাহ সৃষ্টি করে যেগুলি ইবাদত করে যাচ্ছে, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো ইবাদত তারা করে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে আযলামুজ জুলম, সবচেয়ে বড় জুলুম। এই জন্য আল্লাহ কখনো এতে সন্তুষ্ট হতে পারেন না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা বেজার হন। বেজার বুঝুন তো? রাগ হওয়া, ক্রোধান্বিত হওয়া। কিন্তু পার্শ্ববর্তী কিছু মানুষ আছে আমাদের আহলুস সুন্নাতের বাইরে যারা আছে, আশারি বলেন, মাতুরিদি বলেন, মুতাজিলা বলেন, খারিজি বলেন, এরা কেউ মনে করে আল্লাহ সন্তুষ্ট হন না, নাউজুবিল্লাহ, আল্লাহ বেজার হন না। তাদের নিকট আল্লাহ তাআলা ওই আগে যখন সৃষ্টি করেছেন তখন আজালে একবার সন্তুষ্ট হয়েছেন, সেটাই এখন তার কোনো সন্তুষ্টিও নাই, বেজারও নাই, নাউজুবিল্লাহ। অথচ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের তিনটি জিনিসে খুশি হন, ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আর তিনটি জিনিসে তিনি অপছন্দ করেন। ফায়ারদা লাকুম, তিনি সন্তুষ্ট হন, আনতাবুদুহু ওয়ালা তুশরিকু বিশাইআন, একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আনতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, এতে মতভেদ করবে না। আল্লাহর রজ্জু বুঝেন? ইসলামকে নিয়ে আপনাদের দল দল ভাগ নয়। বিহাবলিল্লাহি, আল্লাহ যেন ওয়াতাসামু বিল্লাহ, ওয়াতাসামু বিহাবলিল্লাহ, দুইটা শব্দ বলছে কোরআনে। আল্লাহর রজ্জু রাসূল আইকে দেখাইছেন ইসলাম, কোনো আলাদা কোনো গোষ্ঠী নয়, কোনো আলাদা দলীয় প্ল্যাটফর্ম নয়। এইটা বলাই হচ্ছে আল্লাহর অপছন্দতে চলে যাওয়া, যেটা একটু পরে আসতেছে। আল্লাহর রজ্জুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকা। ওয়ালা তাফাররাকু, ভিন্ন ভিন্ন মতে পথে দলে দলে বিভক্ত না হতে, এটা আল্লাহ দ্বিতীয়টা যেটা আল্লাহ পছন্দ করেন। ওয়ান তানাসাহু, এবং তোমরা কল্যাণকামী হবে, মান আল্লাহুল্লাহ আমরাকুম, যাদেরকে আল্লাহ তোমাদের উপর শাসক নিযুক্ত করেছে, এদের কল্যাণকামী হবে, এদেরকে ভালো পরামর্শ দিবে। না শুনলে তোমাদের দায়িত্ব শেষ, তোমরা ভালো কথাগুলি তাদের জন্য রাখবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ওয়ায়ুকরাহু লাকুম ওয়ায়াকরাহু লাকুম, আল্লাহ তাআলা অপছন্দ করেন তোমাদের জন্য কিলা ওয়া কালা। কিলা ওয়া কালা বুঝেন? অমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, এই বই কথা সারাক্ষণ বসে বসে একজনেরটা আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়া। বিশেষ করে আপনাদের মতো যুবক সম্প্রদায়টা খুব বেশি হয়। অমুক হুজুরেরটা অমুকের বিরুদ্ধে লাগিয়ে দিতে পারলে খুব মজা। ঠিক মতো কোরআনের ইবাদত পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, দেখি সমালোচনার দিক থেকে সে ফার্স্ট।
এমন সমালোচনা সে করে, এরা নিজেদেরকে স্নেহধন্য মনে করতাম কিছু ছেলেকে, দেখি যে সমালোচনার পাহাড় গড়তেছে ওরা, এরপর থেকে তাদেরকে আউট করে দেয়। এরপর যতবারে বলি আর তাদেরকে আর কখনো সাথে রাখি না, কারণ এরা হচ্ছে পথভ্রষ্ট, নিজেরা বুঝে না দিন, তারপরে বুঝার জন্য আলেমদের সমালোচনা তারা সবসময় করে থাকে। কিল ক্যাল জিনিসটা আল্লাহ পছন্দ করেন। যদি কেউ সমালোচনা করতে পারে একমাত্র আলেমরাই করবে। তুমি এখন শিক্ষা নবিশ, তালেবে আলেম, তোমার উচিত নয় একজনের বিরুদ্ধে আলেমদের মধ্যে, বিশেষ করে যার মানহাজ এবং আকীদার ব্যাপারে সমস্যা নাই, তুমি শুধুমাত্র সমস্যা দেখতেছো, তার একটা ভুল ধরে, তার একটা কর্মকাণ্ডের ভুল ধরে, অথবা তার একটা গুনাহ দেখে যে পাগল হয়ে গেছো, তুমি বদনামি করতেছো, এটা কিল ক্যাল, এটা ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, অপছন্দ করেন আল্লাহ তাআলা কিলা ওয়া কালা, কিল ক্যাল করা করে না মানুষের। এটা ওয়া ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা দ্বিতীয়টা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্পদ নষ্ট কিভাবে করে? দুই ভাবে সম্পদ নষ্ট করে, একখানে হারামে ব্যয় করা, আর দ্বিতীয় হচ্ছে যেখানে ব্যয় করার কথা সেখানে ব্যয় না করা, এটাও সম্পদ নষ্ট করা। যেখানে ব্যয় করার দরকার সেখানেও ব্যয় না করা, কারণ এই সম্পদ আপনি রেখে গেলে নষ্টই হলো, আপনি তো কিছু কাজে লাগাতে পারলেন না। এই দুটাই সম্পদ নষ্ট করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়াকাসরাতু সুয়াল, অতি প্রশ্ন। কেউ আছে মনে হয় যেন কাঁটা ধরে রাখবে যে আজকে মানে প্রশ্ন এতগুলি করবই আমি। প্রশ্ন যেগুলি করে সেগুলো হাসিলা খুবই অল্প, মানে কিছুই প্রাপ্তি নেই। সারাক্ষণ যে প্রশ্ন করে তার উত্তর একটাই সারাক্ষণ, যে ঠিক আছে, এতগুলি কথা বলবে। তো এই যে কথাগুলো এতগুলি করছে, এটা হলো কাসরাতু সুয়াল, বেহুদা প্রশ্ন, অকারণ প্রশ্ন। এর মধ্যে অকারণ প্রশ্নের মধ্যে আছে আল্লাহ তাআলা জাত সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহ সত্তা সম্পর্কে প্রশ্ন করা, সত্তার ধরন সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহ সিফাতের ধরন সম্পর্কে প্রশ্ন করা। কিন্তু সিফাত জানার জন্য, অর্থ জানার জন্য প্রশ্ন করা ঈমান, এটা যদি কেউ না জানে ঈমান পূর্ণ হলো না। কারণ আল্লাহ তাআলা নিজে এটা পরিচয় দিয়েছেন, নিজের তিনি তার নামগুলি বলেছেন, গুণগুলি বলেছেন, এগুলি জানতে হবে। এগুলি যে জানবে না, ঈমানের পূর্ণতা তার আসলো না, তাওহীদ পূর্ণ হলো না, তাওহীদ তার পূর্ণতা আসলো না। কিন্তু এগুলোর ধরন যদি জিজ্ঞাসা করেন, নামের হোক আল্লাহর, অথবা গুণের হোক, অথবা তার সত্তার হোক, তাহলে আপনি কি করলেন? আপনি নিষিদ্ধ প্রশ্ন করলেন। জান্নাতে যাবেন, তাই না? কে কে যাবেন জান্নাতে? সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। জান্নাতে আপনাদেরকে কি দিবে? আল্লাহ বলছে না রুম্মান দিবে বলছে না? বুঝতে অসুবিধা হচ্ছে? রুম্মান বুঝছেন তো? কিন্তু জান্নাতের রুম্মান দেখছেন কোনোদিন? দেখেন নাই। ধরন দেখেন নাই। নাম শুনছে, অসুবিধা হয় নাই তো? নাম শোনার পরে সমস্যা হয় নাই তো আপনার? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে। জান্নাতে হুর দিবে না? দিবে। দুনিয়াতে হুর দেখছেন কখনো? না দেখলেও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনি আল্লাহর নাম এবং গুণ না দেখেও বিশ্বাস করতে অসুবিধা হবে না। বুঝছেন না কথাটা? এটাই হচ্ছে প্রমাণ যে অনেক কিছু ধরন না জেনেও আমরা বিশ্বাস করি। বুঝছেন কি না? মঙ্গল গ্রহ দেখছেন? দেখেন না, কিন্তু আছে যে সত্যতা, তাই না? এটা এখন স্পষ্ট হয়ে গেছে, নাই বলতে পারবে না কেউ। আচ্ছা, এই ধরেন আপনি আপনার এমন জায়গার কথা বলি, হয়তো আমি যেমন যদি বলেন যে আমি কোনোদিন ইয়াতে যাই নাই, কি জানি বলে, ওই যে সেন্ট মার্টিন, আমি যাই নাই কখনো। আছে না নাই? নাম অসুবিধা হচ্ছে জানতে? অসুবিধা হচ্ছে না, কিন্তু যেদিন যাব সেদিন দেখতে পাবো, তাই না? তাহলে বোঝা যাচ্ছে কখনো কখনো নাম জানলেও আমার যথেষ্ট হয়, বাড়তি জিনিস জানা প্রয়োজন হয় না। ধরন যদি জানা গেল জানে। কেউ যদি ছবি তুলে আমি দেখায় এরকম সেন্ট মার্টিন, আমার কোনো সমস্যা হবে না, ঠিকই বিশ্বাস করবো, তাই তো? আর যদি দেখা না যায়, বলবো যেদিন দেয় সেদিন দেখবো। আল্লাহকে যেদিন আমরা দেখবো সেদিন কিন্তু জানতে পারবো। জান্নাতে যেদিন যাব সব রুম্মান কত বড় দেখতে পারবো, তলহিম মানদুদ দেখতে পাবো না, নাহার সমূহ দেখতে পাবো না। কিন্তু এর আগে ঈমান আনছি না দেখে ঈমান আনছি। ঠিক আল্লাহর নাম এবং গুণের উপরে সেইভাবে না দেখে ঈমান আনতে হবে। তবে এটা বলা যাবে না যে এগুলো অর্থ বুঝি না, অর্থ বুঝি, রুম্মান বুঝি, আমরা পুরো বুঝি, তাই না? সেরকম। সুতরাং যেই ব্যক্তি এগুলি নিয়ে ধরন নিয়ে প্রশ্ন করবে, সে বাড়তি প্রশ্ন করলো। কিন্তু যেই ব্যক্তি অর্থের ব্যাপারে প্রশ্ন করলো,
সেই ব্যক্তি সঠিক প্রশ্ন করলো। সুতরাং আল্লাহ তাআলা অপছন্দ করেন বাড়তি প্রশ্ন, সেগুলো যেগুলো হচ্ছে জানা যায় না অথবা জানার জন্য আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন ইলম, কাউকে জানাননি, সেই প্রশ্ন করাটা হচ্ছে বাতুলতা, অতিরিক্ত প্রশ্ন করা। অনুরূপভাবে অতিরিক্ত প্রশ্নের মধ্যে এটাও যে আল্লাহ তাআলা এর আগে জিনদের আগে কাকে সৃষ্টি করেছেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার পর আল্লাহ কি করবেন, এগুলো অতিরিক্ত প্রশ্ন। এগুলি করতে পারবেন না, কারণ আল্লাহ আমাদের জানাই নাই। কি অতিরিক্ত প্রশ্নের মধ্যে এটাও, তিনি আসমান জমিন সৃষ্টির পরে আরশের উপর উঠেছেন, এর আগে তিনি কি করছেন, এটা অতিরিক্ত প্রশ্ন। এই প্রশ্ন করা যাবে না, কারণ তিনি বলেন না, যেহেতু এখানে আমাদের চুপ থাকতে হবে, তিনি যেটা বলেছেন এটা বলতে হবে। এইভাবে যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং অপছন্দ করেন, দুইটা ফিরিস্তি আছে, লিস্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আল্লাহ কিছু জিনিস পছন্দ করেন, কিছু জিনিস অপছন্দ করেন। পছন্দ করেন হচ্ছে একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। অপছন্দ হচ্ছে তার সাথে কাউকে শরীক করা তার ইবাদতে, সেটা যত বড় ফেরেশতাই হোক আর যত বড় নবী রাসূল হোক। নবী রাসূলদের মধ্যে বড় হলে কে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তার থেকে তো বড় কেউ হইতে পারবে না। তাহলে তার ইবাদত যেহেতু গ্রহণযোগ্য না, তাহলে অন্য কার ইবাদত গ্রহণযোগ্য হতে পারে? অনেকে বলতে পারেন যে আমরা তো কারো ইবাদত করি না, কিন্তু ইবাদত করার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। যখন একবার আসলো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন বসো, তিনি বসলেন। বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা ইলাহা ওয়াহিদা, যে তারা তাদের সংসার বিরাগীদেরকে এবং তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। তখন আদি ইবনে হাতিম বলে, আমরা তো তাদেরকে রব বলি না, মানে রব বলি না মানে রাসূলের উপরে কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যদি কোনো কিছু হালাল করে তোমরা হালাল করো না? বলে হ্যাঁ। তারা যদি কোনো কিছু হারাম বলে তোমরা হারাম করো না? বলে হ্যাঁ। বলে এটাই হচ্ছে তাকে তার ইবাদত করা, তিলকা ইবাদাতুহু। বোঝা গেল যে আল্লাহর ইবাদত করতে হবে যেগুলিতে, এগুলির কোনো একটা অংশ যদি কোনো অন্য কাউকে দেয়া হয়, এটাই হচ্ছে ইবাদত করা, এটা হচ্ছে ইবাদত করা, এটা হচ্ছে ওর ইবাদত করা। তো সেই হিসাবে আপনি যদি আল্লাহর জন্য কি দিতেন? ভালোবাসা দিতেন, তাই না? এই ভালোবাসার কোনো অংশ, যেই ভালোবাসা হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা, লিদাতিহি, আল্লাহকে বিনা কারণে ভালোবাসতে হবে। এই বিনা কারণে ভালোবাসা যদি কোনো অন্য কারোর জন্য দেন, তাহলে আপনি ওই সত্তা ওইটার ইবাদত করলেন। আর যদি এরকম হয় যে আল্লাহর ভালোবাসার জন্য তাকে ভালোবাসছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমাকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, এইটা ইবাদত, এটা কিন্তু আল্লাহর ইবাদত, অন্য কারো নয়, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি কোনো ঠিক আল্লাহর সাথে ভাগাভাগি করে কাউকে একটু দেন, তাহলে সেটা হয়ে যাবে আল্লাহর সাথে ইবাদত, সেটা হয়ে যাবে শিরিক হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? যেমন আল্লাহর ইবাদতের দাবি হচ্ছে, আল্লাহর দাসত্বের দাবি হচ্ছে যখন আজান হবে মসজিদে থাকবেন, তাই তো? এ দাসত্বের দাবি। আপনি কি করলেন? এগুলির প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। আপনার সবচেয়ে প্রিয় জিনিস হলো খেলাটা, খেলার জন্য আপনি সব পরিত্যাগ করে বসেছেন। প্রথমে এটা গুনার পর্যায়ে থাকবে, ধীরে ধীরে যখন খেলা এত বেশি ভালোবাসার জায়গায় পরিণত হবে, যে জন্য আপনি মরে যেতেও রাজি, বাঁচতেও রাজি, মরতেও রাজি, তখন বোঝা যাবে দুনিয়ার জন্য হতে পারে, প্রবৃত্তির জন্য হতে পারে, বউয়ের জন্য হতে পারে, স্বামীর জন্য হতে পারে। এমন যদি হয় যে আল্লাহর ভালোবাসার সাথে বিরোধপূর্ণ হয়ে যাচ্ছে, আল্লাহর অর্ডারের সাথে বিরোধপূর্ণ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেটার ইবাদত করলেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অর্থ তিনি বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। টাকা পয়সার দাস রাসূল বলেছেন। টাকা পয়সা কেউ সিজদা করে? টাকা পয়সা কি কেউ রুকু করে না? তাহলে টাকা পয়সা তারা কি করে? অন্তরে এমন ভাবে লেগেছে যে আল্লাহর ভালোবাসার উপরে সে টাকা পয়সার ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছে। ঠিক দুনিয়াতেও অনেক আছে, দুনিয়া আল্লাহর ভালোবাসা যেখানে যাক, দুনিয়া কামাই করা তার জন্য এরকম অবস্থায় পরিণত হয়, সে কিন্তু দুনিয়ার দাস, সে টাকার দাস,
সে কোনো একটা পণ্যের দাস। রসুল বলেছেন তায়েসা আব্দুল খামিসা তায়েসা আব্দুল খামিরা, দাস, ওড়নার দাস, জামার দাস, রসুল বলেছেন। কেন? এইগুলির জন্য প্রয়োজনে সে শিরিক করবে, প্রয়োজনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, দুনিয়া পাওয়ার জন্য প্রয়োজনে দুনিয়া সব কিছু, আল্লাহ সব কিছু ছেড়ে দিবে, তবু দুনিয়াটা পাওয়ার তো দরকার। হ্যাঁ, অনেক ভাই যারা টাকা কামার জন্য হারাম খেতে আসে, একটা হারাম খাওয়া সাধারণ জিনিস, কিন্তু যখন তার কাছে মনে হবে আল্লাহ যাই বলুক না কেন আমি হারামটা খাবই, তখন হচ্ছে কোন জায়গায় আল্লাহর বিপক্ষে দাঁড় করিয়েছেন, তখন সেটা আল্লাহ ছাড়া অন্যের এবাদতে পরিণত হয়েছে। এটাই হচ্ছে এবাদত, যে যার জন্য ভালোবাসা এবং বিনয় স্পষ্টভাবে প্রকাশ পাবে, যেটা আল্লাহ পাওয়ার। সাধারণ ভালোবাসা আছে, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে, এটা সাধারণ ভালোবাসা। আমি আমার সন্তানকে ভালোবাসি, আপনি সন্তানকে বা হুজুরকে ভালোবাসেন, বাড়ির লোককে ভালোবাসেন, এটা সাধারণ জিনিস, এটা সমস্যা নেই। কিন্তু যখন এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, যে আল্লাহর এবাদতের সাথে আল্লাহর এবাদত যেটা আল্লাহকে দিতেন ওকে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাবে এবাদত, এবং সেটা হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের জন্য এবাদত করা। আল্লাহ ছাড়া অন্যের জন্য এবাদত করা হলে তিনি বলেছেন যে সেটা শিরিক হবে, এবং আল্লাহ কখনো সেটা সন্তুষ্ট হবেন না। এটা হচ্ছে আজকের দর্শন। দলিল হচ্ছে এটা, সূরা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা তিনি কোরআনে কারীম বলছেন যে ইন্নাহু লা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দার কোনো কুফরি আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, বান্দার কোনো কুফরিতে সন্তুষ্ট হতে হবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইনতাকফুরু ফাইনাল্লাহু গানিয়ুন আনকুম, যদি তোমরা কুফরি করো আল্লাহ সবাই তোমাদের থেকে বিমুখ, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো দরকার নাই তোমাদের। আল্লাহর কি আপনার খুব দরকার? আপনার কি মানে আল্লাহ আপনার না হলে আল্লাহ চলে না? চলে কিনা? আল্লাহর রাজত্বের কোনো কম হয়ে যাবে? কোনো কম হয়ে যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি কুফরি করে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কারণ আপনি একটু চিন্তা করেন, সৃষ্টি কত বিশাল, এর মধ্যে মানুষগুলো বলতে পারেন যদি উপর থেকে তাকান গিনিফিক কতগুলি হাঁটতেছে ছোট ছোট, এগুলি না হলে কি হবে? এক ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিলে কিছু যায় আসে না। কিন্তু আপনার জন্যই আপনি আল্লাহর ইবাদত করা দরকার। একটু চিন্তা করে দেখুন, তাহলে বোঝা যাচ্ছে ইনতাকফুরু ফাইনাল্লাহু গানিয়ুন আনকুম, যদি কাফের সবাই হয়ে যাও আল্লাহ তোমাদের থেকে অবশ্যই অমুখাপেক্ষী, তোমাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দা কুফরি করবে আল্লাহ কখনো এটাতে সন্তুষ্ট হবেন না। আল্লাহ কখনো এটাতে সন্তুষ্ট হবেন না, কখনো না। ওয়া ইন তাশকুরু, কিন্তু যদি তোমরা আল্লাহর শুকরগুজার হও, অর্থাৎ কি তাওহীদবাদী হও, আল্লাহর কথা শোনো, কুফরি না করো, ইয়ারদাহু লাকুম, তিনি তোমাদের উপরে সন্তোষ প্রকাশ করবেন। গতকাল আপনার উপর রাগ ছিল যে আপনি ফজর মাগরিব এশা সালাত পড়ে শোন নাই, আজকে আপনি এশা সালাত পড়ে শুইছেন, তওবা ইস্তেগফার করে শুইছেন, আজকে তিনি আপনার উপর খুশি। বুঝতে পারছেন? যখন ভালো করবেন আল্লাহ খুশি হবেন, যখন খারাপ করবেন আল্লাহ বেজার হবেন। এটি আল্লাহ তাআলা প্রতিদিন সব সময়। এখন আপনি গুনাহ করছেন, আল্লাহ আপনার উপর ক্রোধান্বিত, কিছুক্ষণ পর তওবা করছেন, আল্লাহ আপনার উপর খুশি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনি আমার বান্দা যেরকম করে আমি তার সাথে সেরকম মুআমালা করব। এটা তিনি বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দার ধারণার কাছেই আমি আছি। বান্দা যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ঠিক আছে ক্ষমা করে দিলাম। বান্দা যদি বলে আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বলে আমি ক্ষমা করব না, তুমি তো বলছো ক্ষমা করব না, ক্ষমা করব না। এই জন্য ঈমানদার সবসময় ক্ষমার আশাবাদী থাকে, আবার ভয়ও রাখে যে যদি ক্ষমা না করে আমার কি হবে, ভয়ও থাকবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা কি হন? সন্তুষ্ট হন, আবার রাগও করেন এবং অপছন্দও করেন, পছন্দও করেন, অপছন্দও করেন। এটা আল্লাহর একান্ত বিষয়, এবং তিনি কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না বলে দিয়েছেন। কি বলেছেন? ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তিনি তোমাদের অবাধ্যতা অপছন্দ করেন, তোমাদের আল্লাহর অবাধ্য হবে এটা পছন্দ করেন না। কুফরা কুফরি, ওয়াল ফুসুকা ফাসিকি, ওয়াল ইসয়ান এবং অবাধ্যতা, গুনাহ করছেন, অবাধ্যতা করছেন, কুফরি করছেন, সব একই কাছাকাছি অর্থে। এগুলি কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। পছন্দ করেন কোনটা? হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমান পছন্দ করেন, তাওহীদ পছন্দ করেন, ঈমানের বিষয়গুলি পছন্দ করেন। এই দর্শে আসতে বসছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করবেন। কারণ এখানে ফেরেশতাদের দিয়ে আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে রাখে, আল্লাহর পক্ষ থেকে এখানে সাকিনা নাজিল হয়। তার কাছে যারা আছে তাদের কাছে তিনি আপনাদের কথা আলোচনা করেন। এর চেয়ে বড় আর কি পাবেন বলেন? বিশাল ব্যাপার। এই জন্য
আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে হয় তাহলে তার ইবাদতের সাথে আর কারো ইবাদত করা যাবে না। কোনো ফেরেশতাও নয়, কোনো প্রেরিত কোনো নবীও নয়, রাসূলও নয়, কারো ইবাদত করতে পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয় নীতি যেটা তিনি বলেছেন যে প্রত্যেকটি ঈমানদার মুসলিম প্রথম নীতি বলেছে রুবুবিয়তের উলুহিয়তের ব্যাপারে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, অন্য কারো সামান্যতম ইবাদত দিতে পারবেন না। ইবাদত কি বুঝতে পারছেন কিনা? এইটা যদি হয় এখন আর দুনিয়া আপনি বুঝবেন যে কেমন মানুষ প্রবৃত্তির ইবাদত করে, কেউ প্রবৃত্তির ইবাদত করে, প্রবৃত্তি যা চায় তা করে। এই জন্য আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি তার দিকে তাকান না, দেখেন না ওই লোককে, যেই লোককে তার ইলাহ বানাইছে প্রবৃত্তিকে। প্রবৃত্তিকে কেমনে ইলাহ বানায়? অর্থাৎ প্রবৃত্তি মনে যা চায় তা করে, মনে যা চায় তা করে। অনেকে বলে আমি তো হাওয়া বদলাতে যাচ্ছি, অনেকে বলে আমি আনন্দ করতে যাচ্ছি, অনেকে বলে রিক্রিয়েশনে যাচ্ছি। এক একজনে এক একটা বলে যাচ্ছে। অমুক জায়গায় সেখানে যে হালাল হারামের সংমিশ্রণ আছে, সেখানে যে কুফরের এলিমেন্টস আছে, এটা সে চিন্তা করে না, এটা প্রবৃত্তির টানে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে বাসায় সারাক্ষণ যে ব্যক্তি কোরআন পড়বে না, হাদিস পড়বে না, দিন পড়বে না, ইসলাম জানতে চাইবে না, সে উল্টাটা নিয়ে কাজ করবেই। কারণ অন্তর কোনোদিন খালি যায় না, একটা না একটা আপনি তাকে কাজ দিতেই হবে। তাহলে বোঝা যাচ্ছে আপনার অন্তরের ভিতরে ভালোটা না গেলে খারাপটা ঢুকবে। আল্লাহর ইবাদত না হলে কিসের ইবাদত ঢুকবে? অবশ্যই প্রবৃত্তির ইবাদত ঢুকবে, শয়তানের ইবাদত ঢুকবে, প্রকৃতির ইবাদত ঢুকবে, মানুষের ইবাদত ঢুকবে, যত অনাচার ঢুকবে সেখানে। কারণ আপনি দাসত্ববাদে আপনি থাকতে পারবেন না, দাসত্ববাদে কোনো ব্যক্তি থাকতে পারে না। এমনকি যে ব্যক্তি বড় নাস্তিক সেও দাস, সেও দাসত্ববাদে থাকতে পারে না। সেও বিপদ হলে ওই চোখের পানি তারও বের হয়, যত বড় নিষ্ঠুরে হোক, বিপদ হলে চোখের পানি বের হয়। এবং সে চোখের পানি বের হয়ে হয়তো আল্লাহর কাছে চাইতে পারে না। কার কাছে চায়? তার ওই যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, কমরেড, হ্যাঁ, মাও সেতুং টুং টুংটাং কত আছে, এগুলির কাছে, কিমিল জুং জঙ্গিল সোং কত রকমের নাম আছে, ওইগুলির পিছনে দাঁড়িয়ে কানবে। কিন্তু তাহলে এক আল্লাহর কাছে না গেলে কার কাছে যাবে? অন্যের কাছেও যাবে। অর্থাৎ খারাপ আল্লাহর কাছে না গেলে শয়তানের কাছে যাবে। এই যে বৌদ্ধরা ধরেন, বৌদ্ধকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদেরকে স্রষ্টা সম্পর্কে জানান, আনন্দ জিজ্ঞাসা করছে তাকে, তার ছাত্র, প্রিয় ছাত্র আনন্দ, স্রষ্টা সম্পর্কে আমাদেরকে বলেন। তখন তিনি বলেছিলেন, আনন্দ তোমার কি সৃষ্টির সমস্যার সমাধান হয়ে গেছে? মানে তিনি নিরেশ্বরবাদী ছিলেন, তিনি ঈশ্বর সম্পর্কে কোনো কথা বলেন নাই, একটি কথাও বলেন নাই। কিন্তু তার অনুসারীরা কি করলো? তাকেই ঈশ্বর বানিয়ে ছাড়লো। কারণ ঈশ্বর মানে মানুষের অভাব বোধ আছে, মানুষের অভাব বোধ আছে, মানুষের পেরেশানি আছে, মানুষের চিন্তা ক্লিষ্টতা আছে। মানুষ এর থেকে বের হইতে পারে না। সে যদি আল্লাহর কাছে তা তুলে ধরতে না পারে, হাত তুলতে না পারে, তাহলে কি করে? মাথা ঠেকাবে কবরে। আল্লাহর কাছে না গেলে কবরের কাছে চলে যাবে, আল্লাহর কাছে না গেলে পীরের কাছে চলে যাবে, আল্লাহর কাছে না করলে ওই অন্যায় করতে কোনো একটা বেদির কাছে চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে মানুষ, আপনি আমি আসলেই দাস। দাসত্বের বাইরে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। সুতরাং এক আল্লাহর ইবাদত না করলে অবশ্যই আমরা শয়তানের ইবাদত করব, প্রবৃত্তির ইবাদত করব, মানুষের ইবাদত করব, এবং কি যেটা আপনি চিন্তাও করেন না সেটাও আপনি করে বসছেন, এমন কিছুর ইবাদত করবেন যা মানুষ হাস্যকর মনে করে, হাস্যকর মনে করে। আপনি দেখবেন, হয়তো দেখবেন যে এটা একেবারেই একটা গাছ, ছোট গাছ, কেউ গাছের ইবাদত করতেছে, কেউ মাছের ইবাদত করতেছে, কেউ গজারের ইবাদত করতেছে, কেউ কচ্ছপের ইবাদত করতেছে। দেখেন না আপনারা দুনিয়াতে আছে না? কেন করে? কারণ সে দাসত্ব করবেই। কিন্তু দাসত্ব যে আল্লাহর জন্য হতো তাহলে তার এগুলি করতে পারতো না, ওইখানে জায়গা হতো না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এই জন্য বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি অংশীদারের অংশ নেয়া থেকে সম্পূর্ণ মুক্ত, অংশীদার অংশ আমি গ্রহণ করি না। মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি তারাকতু ওয়া শিরকাহু, কেউ যদি আমার জন্য কোনো একটা আমল করে, এর সাথে একটু অংশ জুড়ে দিয়েছিল, অমুকও একটু নেক, অমুকের জন্য একটু এটা দিলাম, আল্লাহ বলে যে পুরোটাই তার দিয়ে দিলাম, আমি নিব না, আমি একটু নিব না এর থেকে। অর্থাৎ আপনি ধরেন সালাতে দাঁড়িয়েছেন,
সুন্দরভাবে সালাত আদায় করছেন, এরপর মনে করলেন মানুষ দেখুক আমি কত সুন্দর সালাত আদায় করি, আপনি শেষ, মানে পুরোটাই চলে গেছে। আবার তওবা করে ফিরিয়ে আনতে হবে। মানুষ দেখলে কি হবে, মন থেকে তাড়িয়ে দিবেন, আবার চলে আসবেন, এটা জিহাদ হবে, তখন আপনি আবার সওয়াব পেয়ে যাবেন। মানুষের কিছু যায় আসে না, কিন্তু যদি কোনো ওই লেগেই থাকেন, মানুষের দেখতে থাকুক, অথবা পাশের লোকে দেখুক, অথবা আমাদের আশেপাশের এই বড় লোকেরা দেখুক আমি কিভাবে নামাজ পড়ি, তাহলে শেষ আপনার। হ্যাঁ, এরকম অনেকেই আছে, হ্যাঁ, হজ উমরা করে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে, আমি এই করেছি সেই করেছি, দেখুন আমার ওমরা, মাকে নিয়ে ওমরা করলাম, দাদিকে নিয়ে সফর করলাম, অমুককে নিয়ে এই করলাম। কি জন্য করতেছে? মানুষকে শোনানোর জন্য। তো ওখানে আর কিছুই পাওয়া যাবে না, দুনিয়াতেই পেয়ে গেছেন, ওখানে আর কিছু পাওয়া যাবে না। হাসরের দিন বলা হবে তাদের কাছে যাও যাদেরকে শোনাতে, তাদের কাছে যাও যাদেরকে দেখাতে, তাদের কাছে গিয়ে দেখো কিছু পাও কিনা। আমার কাছে তোমার কোনো প্রাপ্তি নেই, কারণ আমার জন্য অংশ দিছ, অংশের কারণে আমি তোমার অংশ একটু আমি নেই নাই, তাকে ছেড়ে দিয়েছি। আমার জন্য কোনো অংশ দিলে আমি নেই না। এটাই হচ্ছে দ্বিতীয় নীতি। আল্লাহ তাআলা তার সাথে কাউকে তার ইবাদতে শরীক করবে, আল্লাহ সেটা কখনো সন্তুষ্ট হতে বা হবেন না। এবং সেটা যত বড় হোক না কেন, শত বড় হলে আমরা বলেছিলাম ফেরেশতা হলে কি হইতে পারে, জিবরিল, আর রাসূল হলে কি হইতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য কোনো ইবাদত বা কোনো অংশ দিলেও কেউ আল্লাহ তাআলা খুশি হবেন না। আল্লাহ তাআলা সব গায়েব জানে, তাই না? আর কেউ জানে? কেউ যদি বলে আর কেউ জানে, সে কি হবে, কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, আর কেউ কি পারে? জানে না। এই জন্য যেই ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, সে কি কাফের, সর্বসম্মতভাবে কাফের। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে যা জানিয়েছেন সেটা জানে শুধু, কিন্তু তিনি সব জেনে গেছেন এমন কথা তিনি নিজেও বলেননি। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সমস্ত বিষয়ে তাকে কেউ জিজ্ঞাসা করলে অপেক্ষা করতেন, জিবরিল ওহী নিয়ে আসার অপেক্ষা করতেন। একবার তার ওট হারিয়ে গেছে, যেটা তিনি বাহন হারিয়ে গেছে। তো মুনাফিকরা বলতে আরম্ভ করলো, যদি তিনি নবী হন বলে না কেন? তখন আল্লাহ নবী এসে জিবরিল এসে তাকে জানালেন অমুকখানে এটা আটকে পড়েছে, এটা হারিয়ে যায়নি, মানে গাছের ভিতরে আটকে পড়েছে, বেরোতে পারছে না। তো আমাকে জিবরিল এইমাত্র জানালেন এটা অমুকখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর উপরে অপবাদ দেয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল একবার ঘরে আসে, একবার বাইরে যায়, একবার মিম্বরে দাঁড়ায়, মিম্বর থেকে নামে, বলে তোমাদের মধ্যে কে জানো? একবার আলীকে জিজ্ঞাসা করে, একবার বারিরাকে জিজ্ঞাসা করে, একবার ওসামাকে জিজ্ঞাসা করে, বলে যে বলুন আমার পরিবার সম্পর্কে আপনাদের কি? বলে আপনার পরিবার, ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো? বলে মানুষ কি বলতেছে? মানুষ যে বলে আমরা জানি না, আমরা তাকে ভালোই জানি, সবাই ভালো কথা বললেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তারপরে আয়াত নাজিল করার পর রাসূলের অন্তর শান্ত হলো। তো বোঝা গেল রাসূল গায়েবের কোনো কিছু জানেন না। আল্লাহ যতক্ষণ না জানিয়েছেন ততক্ষণ কিছু জানেন। তবে তিনি যা জানিয়েছেন কি, কিয়ামতের আলামতের কিছু তিনি জানিয়েছেন, হাসরের মাঠে কি হবে তাও তিনি জানিয়েছেন, এবং হাসর জান্নাতে কি হবে তাও তিনি জানিয়েছেন, কিন্তু দিনক্ষণ নির্ধারণ করে দেননি। আমাদের কিছু ভাই দুর্ভাগ্যবশত দিনক্ষণ বের করতেছে, নির্ধারণ করে দিচ্ছে অমুকটা হচ্ছে এটা, অমুকটা হচ্ছে এটা, অমুক তারিখে অমুকে বের হবে, এই জাতীয় দিনগুলো। এগুলি যদি বলেন কেউ গায়েবী জগতে হাত রে বেড়ানো, এটা একেবারেই হারাম, এটা করা যাবে না, গায়েবী জগতে হাত দেওয়া যাবে না। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় তার 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন? কারণ গণকের কাছে যাওয়ার অর্থ হচ্ছে সে গায়েবী জিনিস জানার চেষ্টা করতেছে, বুঝছেন তো? আর যদি কোনো কেউ বলে গণক যা বলে তা বিশ্বাস করে, তার কি হবে? সে কাফের হয়ে যাবে, কারণ সে তো এখন বিশ্বাস করে ফেলছে। প্রথমটা যে জানার জন্য চেষ্টা করছে, গায়েবী জগতের কোনো কিছু জানার চেষ্টা করতে নেই, তাহলে এটা আপনার জন্য বিপদ হয়ে যাবে। একটু বলি, আপনি ধরেন মনে হলো যে আমি কোন দিন মরবো এটা জেনে যাই, জানার কোনো সুযোগ নেই। ধরেন আপনাকে বলো আপনি 3 দিন পরে মারা যাবেন, আপনি কি খাওয়া দাওয়া করতে পারবেন? আপনি কি করবেন? পাগল হয়ে যাবেন। ঠিক প্রতিটি মানুষই কিন্তু মারা যাবে। আল্লাহ তাআলা খাস রহমত দিয়ে দুনিয়াতে আপনাকে বসবাস করার জন্য উপযুক্ত রাখার জন্য জানিয়ে দেন না যে আপনি কোন দিন মারা যাবেন, এটা আপনাকে জানিয়ে দেননি। রিজিকের ব্যবস্থাটা আপনি জানতেন, যদি আপনি হয় বাড়াবাড়ি করতেন, নয় ছাড়াছাড়ি করতেন। যদি জানতেন যে আপনি সারা জীবন ভালো রিজিকে থাকবেন, তখন আপনি আল্লাহর কথা আর স্মরণ করতেন না। আর যদি মনে করতেন যে আমার রিজিক একটুও নাই, তখন আপনি হতাশ হয়ে আত্মহত্যা করে বসতেন। তো এই জন্য আল্লাহ তাআলা অনেক কিছু আপনাকে 5টি জিনিসের কথা সূরা লোকমানের শেষে আসছে, এই 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 5টি জিনিস আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর ইয়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মায়ের উদরে কি আছে, কি আছে, আবারও বলছি এটা কোনো ভুল না বুঝেন, কি আছে বলছে, ছেলে না মেয়ে বলে নাই। অর্থাৎ সে মায়ের উদরে সন্তান হবে কি হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে মানুষ স্পষ্ট বুঝতে না পারে সন্তান ততক্ষণ মধ্যে কিন্তু বলতে পারে না কে কার সন্তান হবে না কেউ বলতে পারে, এটা বলা উদ্দেশ্য। বলে নাই যে কোনটা ছেলে না মেয়ে, এটা বলে নাই। অনেকে এটা দিয়ে আবার প্রশ্ন করে যে এখন তো মানুষ ছেলে মেয়ে জানতে পারে, তো অনেক পরে যখন ফেরেশতা পাঠায়, ফেরেশতা তার নাম লিখে তারপরে জানতে পারে, আগে জানতে পারে না কেউ। আলা কুল্লি হাল, যেটা বললাম, বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কখনো ক্ষমা করবেন না, এবং এটা তিনি কখনো সন্তুষ্ট হবেন না। যদি যত বড়ই হোক না কেন, এটা আল্লাহ তাআলা মেনে নেবেন না। তাহলে রুবুবিয়তের নীতি আমরা জানলাম, উলুহিয়তের বা ইবাদতের নীতিও আমরা জানলাম যে তার সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। দলিল কি? এবং শেখ আবার দলিল দেয় প্রত্যেকটা কথার। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর মসজিদ সমূহ আল্লাহর জন্য। লাম এটাকে বলা লামে তামলিক, মালিকানা কার? আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। দুই ধরনের মানুষ আছে, কেউ আল্লাহকে ডাকে, কেউ আল্লাহর সাথে আরেকজনকে ডাকে। আবার কেউ এমন আছে যে আল্লাহকে ডাকেই না, শুধুমাত্র অন্যজনকে ডাকে, শুধুমাত্র অন্যজনকে ডাকে। বুঝছেন তো? বলা হয়ে থাকে কিচ্ছা, সুফিদের কিচ্ছা, যে এরা ওয়াজের মধ্যে আপনার প্রচুর শুনবেন, এই জন্য বলে দিচ্ছি, কারণ আমি বানাই বলছি না, ওরা বলে যে বায়েজিদ তার সাথীকে বলছে তুমি বাইজিদ করবা, আমি আল্লাহ আল্লাহ করব। তো নদী পার হচ্ছে, তো লোক অর্ধেক যাওয়ার পরে তার নাকি মনে হয়েছে, আমি নিজে ওয়াজটা শুনে আশ্চর্য হইলাম, তো ওর সাথীর মনে হয়েছে তো উনি তো আল্লাহ আল্লাহ করে, আমি কেন বাইজিদ করব। এই জন্য তিনি নাকি বলছে আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ধেক ডুবে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন আপনি? মানে সে এখন কার ইবাদতে তাকে নিয়ে যাচ্ছে? তার নিজের ইবাদতে নিয়ে যাচ্ছে। যদি ডুবেও যায় তার তো আল্লাহ বলা উচিত, মরে গেলেও তার আল্লাহ বলা উচিত। শিরিক করে বেঁচে থাকার তো দরকার নাই তার। শিরিক করে বেঁচে থাকলে তার সারা জীবন শেষ হয়ে গেল। অনেকে অভিজ্ঞতা দিয়ে, অভিজ্ঞতাতে ভালো পাওয়া গেছে, অভিজ্ঞতা দিয়ে বেঁচে থাকার আপনার দরকার নেই। আপনি তাওহীদের উপর মরে যান, তাও ভালো। আর শিরকের উপরে কিছু সুযোগ পেয়ে যান, তা কখনো ভালো নয়। সুতরাং যে ব্যক্তি বলছে যে বাইজ বলছে তুমি আমার নাম নিয়ে নিয়ে পার হইবা নদী, সে ব্যক্তি নিজে শিরিক করছে, মিথ্যা কথা বলছে। তা তিনি এটা বলছেন আমি বিশ্বাস করি না, কারণ এগুলি কোনো কিতাবে লেখা না, এগুলো গল্পের মধ্যে চলে, ওয়াজের মধ্যে চলে। এই মৌসুমের কাজ হচ্ছে এগুলি মিথ্যা মিথ্যা ওয়াজ করা, বানাই ওয়াজ করা। তো এইগুলোর যারা এগুলো বলছে এরা কি তিন রকমের মানুষ বলে, এক আল্লাহর ইবাদত করে, এক ধরনের মানুষ আছে এটা মুমিন। আর দুই ধরনের মানুষ, কেউ আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদত করে, কেউ শুধু অন্যের ইবাদত করে, আল্লাহর ইবাদত মোটেই করে না। বুঝছেন তো? যেমন হিন্দু বৌদ্ধ এরা তো আল্লাহর ইবাদত মোটেই করে না। সাথে সাথে সুফিরা এক ধরনের আছে যারা শুধুমাত্র পীরের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে না। বিপদে পড়লেও বদর ডাকতে থাকে, আল্লাহ ডাকে না। কেউ কেউ আল্লাহর সাথে অন্য কাউকেও ডাকে, যেমন আল্লাহ তুমি দিবা, ও ওলি আল্লাহ ডাকে, দুইটা ডাকতেছে একসাথে, এইটাও ডাকে। আল্লাহ বলছে আল্লাহ সাথে অন্য কাউকে ডাকা তো বড় শিরক নিঃসন্দেহে, কিন্তু যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে এইটাও নিষেধ করেছে আল্লাহ তাআলা, যে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ সমূহ আল্লাহর, সেগুলো তোমরা আল্লাহ ছাড়া, সেগুলোতে তোমরা আল্লাহ ছাড়া কাউকে সেখানে ডেকো না। এই ডাকার দুই অর্থ, অর্থাৎ এই ইবাদতটা দুই রকমের। একটা হচ্ছে চাওয়া, আল্লাহ তুমি আপনি আমাকে এটা দেন এটা দেন। আরেকটা হচ্ছে চাওয়া নয়, শুধু ইবাদত করে যাওয়া। দুটোই এখানে উদ্দেশ্য। কারণ মসজিদ বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়। সেজদার জায়গা, সেজদার জায়গা কোনটা? যা দিয়ে সেজদা করবেন। কি দিয়ে সেজদা করে? কথা দিয়ে, মাথা দিয়ে, তাই না? মাথা দিয়ে, তারপরে হাত দিয়ে। আমরা কয় অঙ্গে সেজদা করি? 7 অঙ্গে, 6 না, 7 অঙ্গে। হ্যাঁ, কপাল নাক একসাথে ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার একসাথে ধরার কারণ হচ্ছে কারো নাক বসা আছে, নাক লাগে না, এই জন্য হয়তো। তো কপাল নাক আমার মতো এরকম হলে আর কি। তো কপাল নাক একসাথে ধরে, আর বাকি 6 অঙ্গ। বুঝছেন তো? এই 6 অঙ্গের উপরে আমরা সিজদা করি। এগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য নত হবে না, এটা একটা। আরেকটা হচ্ছে মসজিদ সমূহ, যেখানে সিজদা করার জায়গাটাতে তোমরা আল্লাহ ছাড়া কারোর জন্য এটা করো না। অর্থাৎ মসজিদগুলোতে আর কারো কবর থাকবে না, মসজিদগুলোতে কারো কোনো ইবাদতের জন্য কোনো চিহ্ন সেখানে থাকবে না।
কারো নাম সেখানে নেওয়া হবে না, সেখানে কোনো অলির নামে ডাকা হবে না, কোনো বলি হওয়া যাবে না। অলির নামে আমরা বলি হতে চাই না, বুঝতে পারছেন? তাহলে এই জাতীয় জায়গাগুলোতে আমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকতে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং তার সাথে অন্য কাউকে ডাকতেও তিনি নিষেধ করেছেন। এটাই হচ্ছে এই দ্বিতীয়টা দলিল, কোরআন আয়াত। এটা ওয়ান্নাল মাসাই ফারাজ সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকাও যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, কারণ এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক, এবং এটা এমন এক গুনাহ যে গুনার কারণে আল্লাহ তাআলা কাউকে আর এমনি ক্ষমা, তওবা ব্যতীত আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না। তিনি বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে কেউ শরীক করলে তিনি তাকে ক্ষমা করবেন না। তিনি ব্যতীত, তার শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা এই নিচু পর্যায়ের, মা দুনা যালিকা, এর চেয়ে নিম্ন পর্যায়ে যা আছে সেগুলিকে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। অনেকে আছে নিচের গুলোও গুনাহ ক্ষমা করবে না বলে দেয়, আছে না? ওয়াজের মধ্যে বলে, হ্যাঁ, জাহান্নামে গেলে কি আর বের হবে? মনে হয় যেন সে জাহান্নামের মালিক, সেই জন্য বের করার মালিক। তো এই জাতীয় জিনিসগুলো যারা বলে তারা আসলে আলেম হতে পারেনি, জ্ঞানী হতে পারেনি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে শিরিক নিয়ে গেলে সে নিজেও বের হতে পারবে না, কেউ তার জন্য সুপারিশও করতে পারবে না, কারণ আল্লাহ তার উপর সন্তুষ্ট না। ওয়ালা ইয়ারদা লিবাদিল কুফর, কুফরে শিরিক থাকলে আল্লাহ তার সন্তুষ্ট হবেন না। সুতরাং আল্লাহ বলছেন ইল্লা মানজালা দিয়ে কে তার জন্য শিরিক করবে, যে কার জন্য তার জন্য কেউ, তার ওই ব্যক্তির জন্য কেউ শিরিক করবে না, কেউ সুপারিশ করবে না, শুধু ওই ব্যক্তির জন্য সুপারিশ হবে লিমান ইয়াশা ও ইয়ারদা, আল্লাহ যার জন্য চাইবেন এবং যার উপর সন্তুষ্ট আছে তার জন্য সুপারিশ হবে। আর যে শিরিক করবে তার জন্য আল্লাহর কখনো সন্তুষ্টি নাই, সুতরাং তার জন্য কোনো সুপারিশ হবে না। কিন্তু শিরিক নাই যার, তার জন্য কি হবে? বিভিন্নভাবে তার গুনাহ ক্ষমা হবে, বিভিন্নভাবে 10 প্রকারে কারো গুনাহ ক্ষমা হয়, 10 প্রকারে কারো গুনাহ ক্ষমা হয়। দুনিয়ার বুকে আপনার তওবার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, দুইটা বললাম তাই না? আবার কেউ আছে রোগ শোক অসুখে গুনাহ ক্ষমা হয়, মৃত্যুর সময় কষ্টে অসুখ গুনাহ ক্ষমা হয়, মৃত্যুর পরে কবর আযাবে গুনাহ ক্ষমা হয়, হাসরের মাঠের কষ্টে গুনাহ ক্ষমা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে গুনাহ ক্ষমা হবে। তারপরে ব্যক্তি গুনাহ শেষ হয়ে যাওয়া, মানে গুনার আযাব শেষ হয়ে গেলে গুনাহ ক্ষমা বের করে নিয়ে আসা হবে জাহান্নাম থেকে। আর সর্বশেষে 10 নম্বর, আল্লাহর রহমতে কিছু মানুষ বেরিয়ে আসবে, কেউ কিছু করতে পারে না, আল্লাহ তাআলা নিজে তার তিন অঞ্জলি নিয়ে বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে, যারা একমাত্র আল্লাহ জানে যে তারা ঈমানদার ছিল, আমল করেছে, দুনিয়ার বুকে কেউ জানেনি, সুপারিশ করতে যায় নাই, কেউ চিনে নাই তাদেরকে। আল্লাহ বলে এগুলো তো আমার দায়িত্বে, তিনি বের করে নিয়ে আসবেন। তাহলে বোঝা গেল গুনাহ যদি কোনো শিরকের নিচে থাকে, বড় কুফরের নিচে থাকে, বড় নেফাকের নিচে থাকে, তার ক্ষমার সমূহ সুযোগ আছে। কিন্তু শিরিক থাকলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না, যদি না সে তওবা করে ফিরে আসছে দুনিয়ার বুকে। দুনিয়ার বুকে যখনই তওবা করবে তাআবাল্লাহু, আল্লাহ তার তওবা কবুল করবেন। এখনো সময় আছে, যারা কবর পূজা, পীর পূজা, মাজার পূজাতে রত আছেন, আসেন আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনার আমার সবার তওবাই তিনি কবুল করবেন। এজন্য ঈমানদার, তার জন্য সব আশা করা যায়, ভালো আশা করা যায়। কাফের বা মুশরিক তার জন্য কিছুই আশা করা যায় না। এজন্য কুফর এবং শিরিক থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে কেউ আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা করে দিয়েছেন জাহান্নাম। ওয়া বিসাল মাসির, নিকৃষ্টতম জায়গা হচ্ছে এটা, যাবার জায়গা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না সে জান্নাতে প্রবেশ করবে। প্রথমে না হলেও পরে হলেও করবে, কিন্তু যে কেউ আল্লাহর সাথে শরীক করবে কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি সেটা মুআয ইবনে জাবালকে বলে দিয়েছিলেন, এবং সেটা আমাদের বিখ্যাত বুখারী মুসলিম হাদিসে আছে সেটা আমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়টা জানলাম, বাকি রইল আমাদের কাছে তৃতীয়টা। 3 নম্বরটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করছে, রুবুবিয়ত স্বীকারের জিনিস, উলুহিয়তটাকে মেনে নিয়েছে, কাজ করছে এরকম। এর সাথে একটা জিনিস জড়িত আছে, সেটা হচ্ছে যে আল্লাহ বিরোধী শক্তির সাথে তার আচরণ কেমন হবে।
আল্লাহ বিরোধী শক্তির সাথে তার আচরণ কেমন হবে। কারণ একরকম হইতে পারে না, যে ঈমান আনছে ঈমান আনে না একরকম হইতে পারে। আল্লাহ বলছেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার আর মুসলিমকে একরকম হবে? তোমাদের কি হলো? তোমাদের বিবেক বুদ্ধি কি হারিয়ে গেছে? কি বিচার করছো তোমরা? এইটা নিয়ে তৃতীয়টা, এটা অবশ্যই লাগবে। 3 নম্বরটা আজকে আমরা আলোচনা না করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।